প্রিয় শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। উজ্জ্বল জবস একাডেমিতে কীভাবে কোর্সে এনরোল করবেন এই বিষয়টা নিয়ে আজকে একটা ক্লিয়ার কনসেপ্ট এবং ধারণা দিব। এনরোল অনেক সহজ করে দেওয়া হয়েছে, যেভাবে আপনি সহজে এনরোল করতে পারবেন সেই বিষয়টা নিয়ে চলেন কাজ শুরু করা যাক। দেখুন, আপনি আগে গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক দেবেন। গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক দিয়ে এখানে সার্চ করবেন ujjwalcareer.com। ujjwalcareer.com এখানে আছে। এই যে ইন্টারফেস চলে আসলো, ইন্টারফেসটা চলে আসার পর বিভিন্ন কোর্স দেখতে পাবেন। আপনার প্রথম কাজ আছে মোবাইল ফোন দিয়ে, যেহেতু আপনি সাইন আপ করার চেষ্টা করবেন বা কোর্সে প্রবেশ করার চেষ্টা করবেন, এক্ষেত্রে এক্সাম স্টুডেন্ট আসে এখানে যে কোর্সটা কিনতে চায় সেই কোর্সে ধরুন নন ক্যাডার জব সলিউশন, যেটা প্রধান শিক্ষকের জন্য চলছে, এখানে এনরোল নামে ক্লিক দেয়। আপনি এটা করতে যাবেন না। আপনার যদি কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে, আপনি প্রথমে আসবেন ওয়েবসাইটে। এখানে দুইটা অপশন আছে, একটা দেখুন লগ ইন, আর একটা আছে সাইন আপ। এই যে উপরে ডান দিকে দেখুন, একটা সাইন আপ, একটা আছে লগ ইন। তো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এসে যে ভুলটা করে লগ ইনে ক্লিক দেয়। এখন লগ ইনে ক্লিক দিয়ে এখানে তার ইমেল দেয় এবং তার ইমেলে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যায়, তখন আর লগ ইন হয় না। এইখানে তারা বারবার হতাশ হয়ে যায়। এখন এখানে লিখে দেওয়া আছে, যদি আপনার এই ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে প্রথমে সাইন আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। মানে আমার ওয়েবসাইটের জন্য আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। তাহলে প্রথম কাজ আপনার এখানে কোনোভাবে লগ ইনে ক্লিক দেওয়া যাবে না। আপনি কি করবেন, সাইন আপে ক্লিক দেবেন। সাইন আপে ক্লিক দিয়ে কী হবে, এখানে আপনার নাম লিখতে হবে। আপনার নাম পুরোটা দিয়ে দিলেন। ধরে নেন আমার নামটা দিলাম আমি। এরপরে একটা মোবাইল নাম্বার দেওয়া হলো। আচ্ছা, এরপর একটা জিমেল এখানে চাওয়া হবে, যে জিমেলটা ভেরিফাই হবে, এই জিমেলটা এখানে দিতেই হবে। তারপর পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড আপনি কি করবেন, যে কোনো পাসওয়ার্ড আপনি আপনার যা মন চায় আপনি সেই সমস্ত পাসওয়ার্ড আপনি ইউজ করবেন। তো আপনি এখানে পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে। রাখার পরে এই সাইন আপে ক্লিক দেবেন। সাইন আপে দেখুন এখানে মোবাইল নাম্বার অর ইমেল অলরেডি এক্সিস্ট। এই মোবাইল নাম্বারটা আমার এখানে ব্যবহার হয়েছে, যার কারণে এখানে আর শো করতেছে না। আচ্ছা, আমি একবার ট্রাই করছিলাম। দেখুন এখানে একটা ওটিপি চলে গেছে, ইন্টার ওটিপি সেন্ড ইওর ইমেল। মানে আপনার ইমেলে একটা ওটিপি গেছে। ইমেলে সরাসরি আপনি ইনবক্সে পেতে পারেন কিংবা স্প্যামে পেতে পারেন। সো যদি আপনি খুঁজে না পান, সেক্ষেত্রে এখানে একটা অপশন রাখা আছে, যদি ওটিপি না পেয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করুন। অ্যাডমিন সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে দেবেন। তো এখানে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওকে করবেন। সো আপনার অ্যাকাউন্টের এখানে কাজ শেষ। এখন আমার কাছে অ্যাডমিন যে প্যানেল আছে, সেই অ্যাডমিন প্যানেল থেকে আমি আপনার এই সমস্ত রিকোয়েস্ট আমি দেখতে পাবো। সেই রিকোয়েস্ট দেখতে পাবো। আপনার একটা রিকোয়েস্ট এখানে আমার এখানে জমা হয়ে গেছে। আমি এটা কিভাবে দেখব, সেটা আমার এখানে অপশন আছে ইউজার ভেরিফাই অ্যাকাউন্ট। এখানে আমি দেখব, এই যে দেখুন এই ইমেল থেকে একটা রিকোয়েস্ট আসছে। এখানে আমি অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন আপনি যে পাসওয়ার্ডটা দিলেন এবং যে ইমেলটা ভেরিফাই করলেন, সেই ইমেল দিয়ে আপনি ওয়েবসাইটে লগ ইন করে নেবেন। আচ্ছা, আমি দেখাচ্ছি। এখানে আমি অ্যাপ্রুভ করে দিলাম। এরপর আপনার কাজ এখান থেকে ব্যাক করা। এখান থেকে ব্যাক করে এখন এই লগ ইন করবেন। লগ ইনে যে ইমেলটা ব্যবহার করা হয়েছে সেই ইমেলটা দিব। এবং যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইনে ক্লিক দেবো। দেখুন লগ ইন সাকসেসফুল যেহেতু দেখিয়েছে, তার মানে আমার একটা অ্যাকাউন্টে, যে এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক দিলে এখানে আমার তথ্য দেখাবে, আমার মোবাইল নাম্বার আছে, আমার পাসওয়ার্ড আছে, সব কিছু এখানে দেখাবে। তো যাই হোক, এখন কি করব, যে
আমি যে কোর্সটা পারচেস করতে চাই সেই কোর্সে আমি ক্লিক দেব। এনরোল নাও। এনরোল নামের ক্ষেত্রে দেখুন আমি যে কোর্সটা কিনতে চাচ্ছি কোর্সের প্রাইস দেওয়া আছে। এখানে আছে পেমেন্ট মেথড। এখানে যদি আমি সিলেক্ট করি আমি কিসে টাকা পাঠিয়েছি, বিকাশ, রকেট নাকি নগদ, আমি যেই অপশন থেকে ধরে নিলাম আমি বিকাশ থেকে টাকা সেন্ড মানি করছি, তখন আমার এই বিকাশের যে নাম্বারটা আছে এখানে অটো চলে আসবে। এখন আপনি হচ্ছে এই জায়গাগুলোতে যে ট্রানজ্যাকশন আইডি, যে টাকাটা পাঠিয়েছেন আপনার একটা ট্রানজ্যাকশন আইডি আছে, সেটা আপনি এখানে দেবেন। সেন্ডিং নাম্বার মানে যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন, মানে যে নাম্বারটা থেকে আপনি টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা আপনি, এটা হতে পারে দোকানের নাম্বার কিংবা আপনার পার্সোনাল নাম্বার, ঠিক আছে, আপনি সেটা দিলেন। তারপর অ্যাক্টিভ মোবাইল নাম্বার, মানে আপনার সঙ্গে আমি যে কন্ট্যাক্ট করব, যে অ্যাড্রেস করব আপনাকে পাওয়া যাবে, সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দিয়ে এখানে সাবমিট এনরোল রিকোয়েস্ট, এখানে ক্লিক দিলে রিকোয়েস্টটি জমা হবে। তখন আমি এই তথ্যটা চেক করে দেখবো যে হ্যাঁ আপনি এই ট্রানজ্যাকশন আইডি থেকে এই মোবাইল নাম্বার থেকে এত টাকা পাঠিয়েছেন, এটা ম্যাচ আছে, সেই তথ্যটা আমি দেখার পর তারপর আপনার রিকোয়েস্টটা আমি অ্যাপ্রুভ করে দেব। এই হচ্ছে প্রসিডিউর। এরপর যদি ধরে নিলাম আমি হচ্ছে এখানে ট্রানজ্যাকশন আইডি এই মুহূর্তে কোনো কিছু আমার ইয়ে নেই, আমি টাকা পাঠিয়েছি, এই রিকোয়েস্টটা হচ্ছে সাবমিট এনরোল রিকোয়েস্ট। আমি একটা রিকোয়েস্ট সাবমিট দিলাম, যেখানে হচ্ছে সাবমিট হয়েছে। আচ্ছা, আমার কাছে যেহেতু অ্যাডমিন প্যানেল সেখান থেকে আমি দেখাচ্ছি আমার কাছে একটা হচ্ছে রিকোয়েস্ট এসে জমা পড়েছে। আচ্ছা, অনেকে আরও একজন হচ্ছে রিকোয়েস্ট দিয়েছেন, আমি এই রিকোয়েস্টটা আমি চেক দিয়ে অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করার পর দেখা গেছে এখন আমার কাছে যা শো করবে ওয়েবসাইটে, আমি একটু রিফ্রেশ করে নিলেই দেখুন এতক্ষণ ছিল এনরোল নাও, এই কোর্সগুলো এনরোল আছে। আমি যে কোর্সটা কেনার জন্য অপশন খুঁজছিলাম সেই কোর্সে ইন্টার অপশন চলে আসবে। এর আগে ছিল এনরোল, এখন আমি পাচ্ছি ইন্টারে ক্লিক দিলাম। ক্লিক দেওয়া মাত্র দেখুন এখানে হচ্ছে পূর্বের যতগুলো এক্সাম আছে, পরীক্ষা 1, পরীক্ষা 2, পরীক্ষা 3, পরীক্ষা 4, 5, 6, এই 7 নম্বর পরীক্ষাতে কিন্তু এখনও স্টার্ট এক্সাম শুরু হয়নি। এটা চালু হবে 18 ঘন্টা 53 মিনিট পর চালু হবে, মানে এটা 28 তারিখ রাত 9টায় পরীক্ষা শুরু হবে। সো যখন পরীক্ষা শুরুর সময় আসবে তখন ইন্টার এক্সাম লেখা চলে আসবে, তখন আপনি পরীক্ষাটা দিতে পারবেন। পরীক্ষাটা আপনি 16 ঘন্টার মাঝে যে কোনো সময় দিতে পারবেন, চাইলে 24 ঘন্টা রাখা যেত, বাট আমি 16 ঘন্টা রেখেছি। পরীক্ষা যখন শেষ হয়ে যাবে দুপুর 1টার দিকে, তখন আপনি 1 মিনিটের দিকে ক্লিক দেবেন, তখন হচ্ছে আপনার এই এক্সামের পাশে দেখবেন ভিউ লিডার বোর্ড। এই লিডার বোর্ডে ক্লিক দিলে কতজন পরীক্ষা দিয়েছে, কত মার্কস পেয়েছেন আপনি, আপনার ইন ডিটেলস এখানে চলে আসবে। আপনার নাম, আপনার প্রাপ্ত মার্কস, এখানে সর্বোচ্চ নম্বর থেকে সর্বনিম্ন নম্বর পর্যন্ত এখানে এসে সব কিছু শো করবে। এভাবেই আপনার কোর্সে এনরোল করে পরীক্ষা দিতে পারবেন। আর এখানে পরীক্ষা দেওয়া সাবমিট করার সঙ্গে সঙ্গে একটা অপশন আছে। আচ্ছা, ধরে নেন আমি একটা পিডিএফ ডাউনলোড করব, 6 নম্বর পরীক্ষা হয়েছে, পরীক্ষাটা আপনি দিয়েছেন কিন্তু আপনার পিডিএফ ডাউনলোড নেই। আমি হচ্ছে 2টা প্রশ্ন উত্তর সিলেক্ট করে দিয়ে আমি সম্পূর্ণ উত্তর সম্বলিত পিডিএফটা ডাউনলোড করতে চাচ্ছি। তো সেটা দেখুন কীভাবে করা যায়। মাত্র 2টা উত্তর আমি সিলেক্ট করছি, দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক দিলাম। ওকে যখন দিয়েছি দেখুন এখানে অটো একটা চলে আসবে যে আমি কারেক্ট অ্যান্সার 1, রং 1, তারপর হচ্ছে নট অ্যান্সার 86, আমার প্রাপ্ত মার্কস হচ্ছে 0.5। এটা এখানে আপনি প্রাপ্ত মার্কস দেখতে পাবেন আপনি নিজে পরীক্ষা দিলেও। এরপর ডাউনলোড ফুল কোশ্চেন পিডিএফ, এখানে আপনি যদি ডাউনলোড অপশানে ক্লিক দেন তখন আপনার এই পরীক্ষার প্রশ্নটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে চলে আসছে, প্রশ্নটা ডাউনলোড হয়ে ভিউ হচ্ছে। সো যারা কোর্সে এনরোল করবেন কিংবা হচ্ছে এনরোল করার চেষ্টা আছেন, আপনাদের সকলের অবগতির জন্য বলেছি, এটা খুব সহজভাবে আপনারা হচ্ছে কোর্সে এনরোল করতে পারবেন। আশা করি প্রত্যেকের জন্য খুব ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ।